গত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত রাসেল ভাইপারের কামড়ে প্রায় 50 জন রোগী রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হয়েছে। সেখানে প্রায় 45 জন রোগী বেঁচে গেছেন এবং বাকি 5 জনের মৃত্যু হয়েছে। বর্তমানে যেহেতু বাংলাদেশের অ্যান্টিভেনম রয়েছে, তবে অ্যান্টিভেনম বাংলাদেশের দুই ধরনের রয়েছে, একটা হচ্ছে দেশীয় তৈরি এবং একটা হচ্ছে ভারত থেকে আমদানিকৃত। এখানে যে এই দুইটা ডোজের মধ্যে সবচেয়ে কার্যকরী যে ডোজটার কাজগুলো হচ্ছে, এই দুইটা ডোজে আপনি যে কোনো ধরনের বিষধর সাপের জন্য ভ্যাকসিন দিতে পারবেন। আর যার কারণে অবশ্যই নর্মাল সাপে যদি আপনাকে 2 থেকে 3 ডোজের মধ্যেই যদি আপনার হচ্ছে অ্যান্টিভেনমের কাজটি শুরু হয়, সেক্ষেত্রে রাসেল ভাইপারের জন্য 8 থেকে 10টি অ্যান্টিভেনম দিতে হয়, তারপরে হচ্ছে এর প্রতিষেধকের কাজ শুরু হয়। এই বিষয়ে তারা বলেন যে যদি মিনিমাম সময়টাতে যদি তাদেরকে হসপিটালে পৌঁছানো হয়, তাহলে 100 জনের মধ্যে 80% লোকই বেঁচে যাবে। তবে 20% লোকের যে বিষয়টা আছে, তারা হলে বেশিরভাগ সময় মারা যায় হচ্ছে লেট হসপিটালে আসার কারণে। এক্ষেত্রে আমাদের স্বাস্থ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে বর্তমান সময়ে দেশের প্রায় 27টি জেলাতে হচ্ছে এই সব উপদ্রব বেড়েছে, আর বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতেই কিন্তু এর অ্যান্টিভেনম পাঠিয়ে দেওয়া হচ্ছে। অবশ্য রাসেল ভাইপার নিয়ে আতঙ্ক থাকার কিছু নেই, সচেতন থাকুন, সুস্থ থাকুন।